যেই মাসটা হলো বরকতময় মাস, এই মাসটার নাম হলো রমজান। সুবহানাল্লাহ কইতেন না? এই কার্তিক মাসের জন্য মাছের ঝুল আগে, রমজান মাসে সোয়াবের ঝুল। সুবহানাল্লাহ কেন তো? আর কথা কইেন সুবহানাল্লাহ কর, মাথা লাগেন না মুহে কর। কার্তিক মাসের জন্য মাছের ঝুল আগে, রমজান মাসে আমরা সোয়াবের ঝুল আগে। এটা ইসলামের যারা মুসলমান, যারা ইসলামের অনুসারী, তার এই রমজান মাসটার আশায় আশায় থাকে। কিরকম ঝুল আগে দেখেন, আল্লাহর নবী কয়, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই রমজানের রোজার মাস যে পাইলো, আর এই মাসে যে 30টা রোজা রইল থাকার কারণে তার জীবনের যত গোনা, সুবহানাল্লাহ কয় না, তার জীবনের যত গোনা কদ্দুর করছেন আপনি? আপনি নইলে পাহাড় পরিমাণ গোনা করছেন, আপনি নইলে খাল পরিমাণ পানির সমান গোনা করছেন, আপনি নইলে ফহির সমান গোনা করছেন। গোনা করলে আপনি কয়টা গোনা করছেন? আপনি গোনা করতে 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 আপনি গোনা করতে করতে মেহনত হইয়া যান গা। আল্লাহ মাফ করতে করতে মেহনত হয় না। সুবহানাল্লাহ কইতেন না? এটা আল্লাহ, এটা হিসকু মনে করেন না। আপনি গোনা করতে করতে মেহনত হইছেন, কিন্তু আল্লাহ মাফ করতে করতে মেহনত হয় না। আপনি গোনা করলে ফহির সমান করছেন, না হইলে খাল সমান করছেন, না হইলে নদী সমান করছেন, না হইলে আপনি গোনা হইলে পাহাড় পরিমাণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আপনার গোনা যদি হয় পাহাড় সমান, আল্লাহর ক্ষমা হইল আসমান সমান। এত ভালো জায়গা আপনারা সুবহানাল্লাহ কোনের লেগে কইছেন। এই জায়গার মধ্যে সকলে লইয়া পড়বেন না সুবহানাল্লাহ কইয়া জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গাইলে আমার লেগে দেরি করে আমরা তো আমার বাড়ি না আগায় সামনের বাড়ি বাইন না, এমন দো না মিষ্টি টাকা হুজুর ডাহাইয়া হুজুর এরকম দো না। সুতরাং যেন সুবহানাল্লাহ আইব জাগা মতো লইয়া পড়বেন সবাই, কোন সুবহানাল্লাহ। তোফাজ্জল কাকু কইছে আপনার নিক্সন কইয়া ডাক দিল, আপনার ফিরা চাইবেন না। নিক্সন কাটা কইতাম পারতাম না আমি, তোফাজ্জলে নিক্সন নাম বিচারা পাইছে না। একটা নামের অনেক ব্যাপার আছে। কিয়ামতের ময়দানে এবারে নিক্সন কইয়া ডাক দিলে ফেরেশতা বারে ডরাই উঠবো। কিতারে কইলো কিতা নিক্সন না ফিকশন কিতা জানি কইয়া আপনার যখন ফেরেশতা আপনি ওখান থেকে তোফাজ্জলটা প্রচার করে দিবেন, দেখবেন আল্লাহ আপনার নামের বরকত দিব। এটার অর্থ আছে। নিক্সন মিক্সন এটা অর্থমর্থ নাই, এটা বাদ। আমিন ক জোরে, আরো জোরে। তাইলে আল্লাহ নবী কি কইছে দেখছেন নি? কি কইছে দেখছে? 11 মাস লাগাই আপনি গোনা করছেন, গোনা করতে 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 পাহাড় পরিমাণ হয়ে গেছে গা। আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ব্যক্তি রমজানের রোজাগুলা ঈমান আকীদা বিশ্বাস নিয়া আল্লাহর সন্তুষ্টি আদায় করতে গিয়া আল্লাহর ভয় কলজাত নিয়া যে রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ তার জীবনের যত গোনা এই জীবনেতে করছে সবটি গোনা আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরো সুন্দর করে কইয়েন, কোন সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় কথা। আপনি কি দুনিয়াতে এই কথা কইতেন পারবে যে তুই আমার গাছের যত ডাব খাইছত নাইকল খাইছত চুরি করিয়া আজ তোরে মাফ করে দিলাম, এই কথা কই না বাংলাদেশও পাইতেন না। তুই আমার গাছে মাছের পুকুরের মাছ যত চুরি করিয়া খাইছত আজ তোর মাফ, এরকম মাফ করি না বাংলাদেশও নাই। কিন্তু আল্লাহ কয় যা গোনা করছো জীবনে 60 বছর 70 বছর 75 বছর সবদি মিল্লা যেত্রী গোনা জমা হয়েছে সবদি মাফ। কিন্তু খাইছত খারাপ কিতা জানেননি? আমরার তারা মাফ চাইতো জানে না, আমরার তারা খালি বিচারে আমার দোষটা কিতা। দোষটা বিচারে এখনো পায় না। 6 মাস পার হয়ে গেছে গা, অহনো বলে দোষ বিচারে পায় না। 6 মাস তারও বেশি হয়েছে, বেশি হয়ে গেছে গা, অহনো দোষে বিচাই তো পারছে তো মাপ চাইবি কিন্তু এত টান করে অহনো দোষ বিচাইরা পায় না। হ্যাঁ, আরে বেড়া, যেই পুলিশের বেতন হয় আমরা ট্যাক্সের টেহায়, আমরা ট্যাক্স দিলে পুলিশের বেতন হয়। আমরা টাকায় বন্দুক কিনছে পুলিশের লাগিয়া, আমরা টেহা দিয়া এই গুল্লি কিনছে পুলিশের লাগিয়া। আমরা টেহার বেতন খাই না পুলিশে, আমরা টেহা কিনায় বন্দুক দিয়া, এরপরে আমরা টেহার কিনায় গুলি দিয়া আমরার ফোলাফেন্টে গুলি করে বুক ঝাঁঝরা করে লাইছে। 2000-এর মতো ফোলাফেন্ট মাইরা লাইছে। এরপরে বিলে দুষ হইছে না, নাউজুবিল্লাহ কইতেন না। এরপরে দুষ বিচাইরা পায় না। ওহনো জিগায় আমরা দুষটা কিতা
উল্টাইয়া যদি জিগান যায় তো আপনার গুণটা কি তাই এটা কন তৈলে আপনার গুণটা কি তাই এটা কর দোষ যখন পান না তো গুণটা কি তাই এটা কর তো এই তো হাত পায় আপনি দুষ্টা চিহ্নিত করতেন পারলে না মাপ চাইতে সুবিধা আর আপনি যদি কোন হুজুর আল্লাহ আমার গোনা মাফ করবো কিন্তু আমি গোনা করলে না আসেন এরকম এই মাঠটার ভিতরে যে আমি কোনো গোনা করছি না আসেন কেউ তাহলে যে আমরা মাপ চাওয়ান যখন সহযোগিতা গোনা যেহেতু করছি মাপ চাইম আল্লাহ তাবারক তাআলা এই জন্য সুবর্ণ একটা সুযোগ দিছে বোনাস একটা লাইন করে দিছে এই মাসটার ভিতরে রে তোরা যা মাপ চাইতে পারলি চাইতে দেরি আমি মাফ করতে দেরি করতাম না গোনা করলে করছত দেখো তারা মানুষ করে আড়াইশ কি এখন লাড়ুয়ে ফেলেছে গা লাড়ুইয়া ফইর আঞ্জাতে ধরে না আল্লাহর কুদরতি ফাউটির মধ্যে আল্লাহ ছোটো ছিল সারবি না আল্লাহ মাফ করো না আগে সারাসারি নাই আল্লাহ মাফ করে দিব সেকেন্ডের ভিতরে এটা আল্লাহর ওয়াদা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম ও বান্দা বান্দারে তুই আমারে ডাক দে রে বান্দা তুই চা আমার কাছে তুই ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করি না তুই চাইতে দেরি আমি দিতে দোয়া দেরি করি না তুই দোয়া করতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না ঠিক কিনা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও আমার কথা কেনা দেয়নি দিলে তো আল্লাহ দেয় দুনিয়া তার কেনা দেয় আল্লাহ সারা দেউন না নাই তো এই যে দেয় যারা দেয় দেয় 1 টাকা খড়া দেয় 500 টাকা রুচি মধ্যে বমি করে দিত মনটায় কয় ভূমি করে দিত মনটায় কয় মানুষ যায় কত উপকার করলে এরতে বেশি খোড়া দেয় ক্ষতি করতে চায় আর আল্লাহ এমন আল্লাহ আপনি কোনো ক্ষতি চায় না শুধু লাভ আর লাভ দিতে চায় এই জন্য আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারিমে এই 30 পারা কোরআন আল্লাহ আমরা দিছ যেন আমরা আহলটা খাড়াইয়া এই কোরআন শরীফের কথাটি মান্না আমরা যেন চলতাম পারি আমরা তো আহল আমরা সামনে চাইলে পিছে দেখি না ডাইনে চাইলে বামে দেখি না গত বছর আমরা মাদ্রাসাত কয় কেজি বাতাসা জিলা দিয়া কাটা গোজা দিয়া মিলাদ ফরাইছে এই বছর সব শিক্ষকরা লইয়া বইয়া জিগাইছি হুজুর বাউসার সারা কইতাম পারতাম না বাউসারটা চাইয়া গত বছর কয় কেজি কাটা গোজাই না মিলাদ ফরাইছে এই বছর মনে নাই আমি যদি ওখান জিগাই আজ তো সোমবার গত সোমবারে দুপুরে কেড়াই কি দিয়া ভাত খাইছেন আমরা কেউ কইতাম আমারও তো মনে নেই আপনার মনে থাকবে কিনতে হবে একটা লোকেরও আমরা মনে নাই ডাইনে চাইলে বামে দেখি না সামনে চাইলে পিছে দেখি না চাইস্টলে বইয়ে যেমনি ফটো আলাপ করে হুদ দা ফাও তুল্লা দিলে আগা করা চিনা না কিতা তুল্লা দিলে এটা মাইকে কন যেত না অসুবিধা আছে মাহফিলের মাইকে একটা সমস্যা আছে নাউজুবিল্লাহ কন আওয়াজের লাইকে লাগাই দিও মনে হয় যেন এবারের মতো বুঝুন না আর এই দেশ নাই হুদ দা ফাও শুধু একবারে ফাও কিচ্ছু বুঝে না আল্লাহ এই জন্য 30 পারা কোরআন দিছে কয় পারাও সবাই কথা কয়েন কয় পারা 114টা সূরা 30টা পারা এই আস্থা কোরআন শরীফটা দিছে এইটার ভিতরে আবার আলগা কইরা 500 আয়াত দিছে আহকামুল কোরআন হুকুমের আয়াত করো কইরো না ধরো ধরো না খাও খাইও না যাও যাইও না মার হাবা কয় না ধরো এইরকম আয়াত আছে আরো 500 এরকম করো কইরো না ধরো না খাও খাইও না যাও যাইও না এটি যদি বান্ডা টেন্ডা চলতেন পারেন আপনি একদিন পট করে মরে যাবেন গা থাকতেন না আমি নাগাই শরীফ সাহেব আমিও থাকতাম না মুবারক ভাইও থাকতো না সালাম ভাইও থাকতো না আমির ভাই মরে যাবো গা তারপরে প্রিন্সিপাল হুজুরে থাকলে কদিন থাকতে পারে নাকি তা এবারও কয় আমি আর কেমন আপনারা গেলে আমি কই থাম এবার ডরে তো মরে যাবো বাহিটা কেন হ্যাঁ ভাই এই তো দুনিয়াটা মুরব্বিডি কো নাই আমরা একদিন থাকতাম না তো লাভটা কিতা ওই কোরআন শরীফের বিধিবিধানটি যদি মান্না চলতেন পারেন তখন একটা লাভ আছে এই বিধিবিধানগুলো মান্না চলার কারণে আপনি যখন মরে যাবেন গা আপনার যখন কাফন ফরাইয়া দাফন করবো মাটির কবরও সকলে দেখবো মাটির কবর আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন মুসলমান 500 আয়াত দিছে কোরআনুল কারিমে হুকুমের আয়াত মুসলমান মন দিয়ে শুনুন এই 500 আয়াত এইগুলো হলো হুকুমের আয়াত এই 500 আয়াত আমাদের জন্য কোনোটা ফরজ কোনোটা হারাম কোনোটা করণ যাইব কোনোটা করণ যাইতো না এমনই একটা আয়াত সবচেয়ে বড় সূরা বাকারার ভিতরে আল্লাহ দিছে যেখানে 286টা আয়াত 40টা রুকু
183 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। সুবহানাল্লাহ কয় না? কার কথা কয়? এটি কারা? এটি আমরা। এটি কারা? এটি আমরা। ইমানদার তো আমরা তো ইমানদার। আমরা রে কয় ও বালিনা দুপুরবেলা মাদ্রাসার সামনে যারা আইছো তোমরা ডাক দিতেছ, আমরা কই বলেন জি আল্লাহ। কয় শোনো, আমরা বই বলেন আল্লাহ। কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের 1 মাসের রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ কেন কেন? কয় তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা কই আল্লাহ, আমরা শেষ নবীর উম্মত, শরীর দুর্বল, কত ঠান্ডা লাগলে কাশুরটা জায়গায়, তারপরে জোরে আটলে বুকের দরফরানি বাইরে জায়গায়, এই বেহা জায়গা ফাও ফললে ফাও মস্কাই জায়গায়। আমরা আগের তার আসিল শক্ত, এই 15 মুন 20 মুন ফাত্তর বেড়া এবেলে তার আলগি দিয়া লাইছে। আর আমরা গিয়ে 10 কেজি ফসার আলগি দিতাম পারি না। ডাক্তারে কইছে বালতি পানি লইয়া আলগি দিয়ে না, অসুবিধা আছে, কোমর আপনার রোগের এই হাড় দুর্বল হয়ে গেছে। তো আমরার মতো মানুষের আপনি 1 মাস না খাওয়াইয়া রাখলে আপনার কি লাভ? আমরা যদি খরাহি টান পরে এমনি তো না খাইয়া থাকা, আপনি 1 মাস আমরা পুরা না খাওয়াইয়া রাখবেন। আপনার না বিলে আপনার প্রতি এত ভালোবাসা, এত মায়া, এত টান, তো এটা কী হইলো? আপনি আমরা না খাওয়াইয়া রাখলে আপনার কিতা? আল্লাহ করে কি শুধু তোমরা রে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু যে তোমরা যারা বান্যার মানুষ আছো, তোমরা যারা নাগাইশের মানুষ আছো, তোমরা যারা বরদুইয়া দুলালপুর, তোমরা যারা এই বরবাঙ্গিনা, তারপরে গিয়া তোমার 11 গ্রাম, এরপরে গুলদা বেজরা, তোমরা যারা আছো হুদা যে তোমরা না খাওয়াইয়া রাখতাছি তা না দো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রমজানের রোজা শুধু তোমাদের উপরে ফরজ না, তোমরা যারা পূর্বপুরুষ গেছে, তোমরা যারা আগের নবীর উম্মত গেছে, তার আল্লাহকেও ফরজ করে রাখছিলাম। আচ্ছা, এটা লাভ ডাকিতে আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের 1 মাস রোজা রাখলে তোমরা যে আমারও ডরাও না, তোমরা যে ওই যে রাস্তার গম চুরি করে খাইয়ালাও, আংডা লাগাইয়া যে কারেন্ট চুরি করো, আরেক তারার ফহিরের মাছ যে চুরি করো, তোমরা ডরটা হনো পুরাপুরি ঢুকছা না। এই ডরটা ঠিক রাখনের লাগিয়া আমি তোমরা এই রোজা ফরজ করে দিছি, যেন আমি আল্লাহরে 24টা ঘন্টা সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় জন্ম থেকে মৃত্যু, তুমি যেন সব জায়গায় আমারে ডরাও। এই ডরটা সৃষ্টি করার জন্য একটা চিকিৎসা দিলাম, এটা হইল 1 মাস রমজানের রোজা তোমরা রাখবা। সুবহানাল্লাহ কইতেন না? কি আল্লাহ এটা দেখছেন নি? প্রতিটা কাম দেওয়ানোর আগে করলে কি তৈব এটা কইয়া দেয়। কাকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তাই আমি আল্লাহরে জিজ্ঞেস, আল্লাহ নামাজ পড়লে কি তৈব? কইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি নামাজ পড়তে পারো তাহলে নামাজ পড়লে তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে আল্লাহ ফিরাই রাখবো। একটা কাজও নাই আল্লাহ আগে আগে কইয়া রাখছে না, সবটির আগে দিয়া আল্লাহ কইয়া দিছে কোনটা করলে কি হইব, কোনটা না করলে কি হইব, সুদ খাইলে কি হইব, ঘুষ খাইলে কি হইব, মদ খাইলে কি হইব, সিটারি বাটফারি করলে কি হইব, সব আল্লাহ আপনারে কইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই রোজাটা দেওয়ানোর সময় আল্লাহ কি সুন্দর আয়াতটা লগে দিয়ে কইয়া দিছে, এই তোমরা উপরে রোজা ফরজ। আমরা জিজ্ঞেসি আল্লাহ থাকলে কি হইব? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে অবশ্যই আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চাটারে বসান, এই হলুদ করে বসো, বয়লাম তারা বয়লাম, তে মনে করছো অন্য হুজুর, তে ধরতে পারছে না। ওটা ওটি করেন না। তোমরা কতবার কইলাম সুন্দর করে যে আইলে বইয়া লইও, তোমরা ও যাইতা কইছি তোমারে আসো, যাইও না, আসো যাতে যাইবই। এই যে মাসালে 2জন ছেলে কত ভদ্র, এখান থেকে কইছি পরে যে এখান থেকে বই তো যাই গেতেছে। এই সবাই বসা, এই বাসো যা হলাম দেওয়া বাসটা ঠেললে তুই কই নিছ? তুই বাসটা কই আসিল, তে কই নিছে দেখছো? বস, হ্যাঁ আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। ভাই ও কি মজার কথা, কি আল্লাহ, কি মজার আল্লাহ। হ্যাঁ, আল্লাহ কয় 1 মাস রোজা রাখবা, আর আল্লাহ তোমরা উপরে ফরজ করছো। আপনার যদি আমি এখনো মনে করেন 500 লোক আছেন, একটা কথা দেখাই, আমি যদি একজনকে কই আপনি হন ফানিত নামবেন, আপনি কইবেন এত্রি মানুষের ভিতরে হুজুর আপনারা মানি দেখা আপনারা আমি ফানিত নামাইলেন, 499 জন সকলে হুকনাথ আমারে ফানিত নামাইলেন, এটা আপনার নামতে কষ্ট হইব। আর আমি যদি কই আসেন আমরা সবাই মিল্লা ফানিত নামি, কইয়া সেটা আমিও যদি নাম মালাই,
তখন দেখবেন একটা সুইটটারও খাড়া করাই রাখুন যেত না। আমরা নামাম আস্তে আস্তে সুইটটারটি দেখবেন আমরা মাথার উপরে ফাল দিয়ে উঠতে লাগবো, ঠিক নিও। তাইলে সবাই মিল্লা কাম করলে কাজটার ভিতরে বরকত, এটা আল্লাহ জানে। এর লাগে আল্লাহ কয় রোজা শুধু তোমরা রুফরে ফরজ করছি না, হগলের রুফরে রোজা ফরজ। এই কথা হইন না আমরা তারা কই যে হ্যাঁ হগলে যদি পারে তাইলে আমরাও ফারাম নিও। হগলে যদি পারো তো আমরা পারতাম না, হগলে রোজা রেখা পারলে আমরাও পারা। তা আল্লাহর তো সাংঘাতিক বুদ্ধি, অনেক সিহন বুদ্ধি আল্লাহ। আল্লাহ করছে কি রোজাটারে ফরজ করছে 4 ভাগে। কয় ভাগে? কথা বলে কয় ভাগে? প্রথমে দিছে আপনার আইয়ামে 20, 3 দিন যে মাসে রোজা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানাইছে। নবী যেদিন ডাক দিয়া সব উম্মতরারে কয়, ও তোমরা একটা কাম করো, ফাললে খেয়াল করে, শব্দ উচ্চারণ খেয়াল করে, ফাললে তোমরা মাসে 3 দিন রোজা রাখো, 13, 14, 15। কি বাধ্যতামূলক না ফাললে? কথা বুঝছেন না? বুঝছেন না কথা? ফাললে থাইক্য, না ফাললে এটা লয়ে জোরাজুরি নাই, তোমরা যারা যারা পারো থাইক্য। নবীজির কথা এত বেশি লাগে নাও। নবীজি দূর কইছে পরে দেখা যায় মাশাআল্লাহ হগলে হাফডা রাহন শুরু করে। নবী কইছে ফাললে, আর হগলে রাহন শুরু করছে হাফডা। সুবহানাল্লাহ কইতেন না? এই দিনে কয় আশেকে রাসূল। আমরা দেশে তো আশেকে রাসূল হইল একদিনের লাগিয়া 12ই রবিউল আউয়াল, একদিনের লেগে আশেকে রাসূল জশ্নে জুলুস বার করে, হগলে মিল্লা বেড়া বেড়ি ট্রাকের ভিতরে পিকআপের ভিতরে আপনার ড্যাক সেট লাগাইয়া হগলে মিল্লা গান বাজাইতে আছে, নাচতে আছে, জশ্নে জুলুস মিছিল বার করছে। 12ই রবিউল আউয়াল শেষ, আশেকে রাসূলও শেষ। আশেকে রাসূল কোনো দিন, কোনো মাস, কোনো বছর, কোনো জিন্দেগির লগে কোনো যুগ, কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। আশেকে রাসূল হইল সে যে তার জীবনের প্রতিটি কাজ আল্লাহর দেয়া বিধান এবং নবীর তরিকা অনুযায়ী করতে পারছে, তে হইল প্রকৃত আশেকে রাসূল। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী মসজিদের ভিতরে তিনি খুতবা দিচ্ছেন, এমন সময় পিছনে 2 জন কথা কয়। নবীর কানে আওয়াজটা চলে আসলো। আমার নবী আওয়াজ শুনে বিরক্ত বোধ করলেন, ডাক দিয়া বললেন, চুপ, বসো। বসে বলল সবাই। খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল, দোয়া হয়ে গেল। সবাই মিলে একজন একজন করে মসজিদ থেকে বের হয়। মসজিদ থেকে বের হইয়া সাহাবারা তাকাইয়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগ নিয়ে বইসা রইছে। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চারা বসো, বিরক্ত করো না, বসো। সবাই কোন আমিন। নবীজি কইছে চুপ বসো। কইছে কারে? ওই একবারে ভিতরে কথা কইছে, নবীজির কানে আওয়াজ ডাইছে। এবারে কইছে কথা কয় না, বসো। এবারে তো বইছে বইছে। আর নামাজের পরে যখন হগলে বাড়িছে, বাড়িয়ে গিয়া দেখে রাস্তার মধ্যে এই একবারে বাজারের ব্যাগ লইয়া বইয়া রয়েছে। তো যারা মসজিদেরতে বাড়িছে তারা কয়, ও এই আপনি এখনো বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রয়েছেন কিতে? ও আমি তো ওই বাজার করে যাইতাম লইছিলাম, হঠাৎ করে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ বসো। এই আওয়াজটা শোনার সাথে সাথে আমাদের কান এই আওয়াজটা যখন শুনছে, আমার কানটা তখন ফাউডি লগে লগে অবশ্যইয়া জাগাত বইয়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? দাদা একটা কথা শুনলে বইয়া লাউন লাগে, তুমি চাইবা না কারে কইছে? কইছে তো মসজিদের ভিতরে একবার, আরে তো তুমি বইছো কি? তা সাহাবা কান্দে আর কি কয় জানে? ভাই নবীজি বলছেন বসো। সুবহানাল্লাহ কয় না? নবীজি বলছেন বসো। এই শব্দটা আমার কান শোনার পরে কারে বলছে এটা যাচাই বাছাইয়ের সুযোগ আমার ছিল না। নবী বলছে বসো। আমি কোন সময় চিন্তা করাম কারে কইছে। ভাইও নবীর হুকুম শোনার পরে আমি বইসা গেছি। কয় আবার উঠা যাও, এখন তো শুনলা তোমারে কয় নাই। সাহাবা কান্দার কয় ভাই
যেই নবীর কথা শুই নেই গোলাম বসে গেছে রাস্তায়, যতক্ষণ পর্যন্ত নবী এসে না বলবে এই গোলাম ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাবে না। এটা রেখো আশেকের রাসূল, এটা রেখো আশেকের রাসূল। আমরা তো আওয়াজে পাকিস্তান, আশেকের রাসূল আমরা মুখে মুখে, কাজের বালা নাই, কাজের বালা নাই। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন রোজা শুধু তোমাদের উপরে ফরজ করি নাই, পূর্ববর্তী যত নবীর উম্মত গেছে সবার উপরে ফরজ ছিল, আমাদের উপরে ফরজ করছে 4 ভাবে। নবীজি একদিন ডাক দিয়া কয়, যারা ফারো মাসে 3টা রোজা রাখো। নবীজি কইছে যারা ফারো অভ্যাস করানোর লাগিয়া, কারণ আল্লাহ তো জানে আস্তে আস্তে তান্ডির 1 মাস রোজা রাখান লাগবো। আজকা যদি 2 মহিনা ফোজা দেয় তে লইতে পারতো না। এই জন্য দেখবেন মানুষ আস্তে 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 ফোজার পরিমাণ বাড়ায়। আজ লইছে 8 মণ, কালকা লইছে 15 কেজি করে 30 কেজি, এরপরের দিন 1 মণ, বাড়ের ভিতরে আস্তে আস্তে ফোজা বাড়ায়। আল্লাহ বড় বুদ্ধি, আল্লাহ প্রথমে দিল সাউমে, এই যে সাউমে বীজ, যে আসাউল এই বীজে আয়ামে বীজ, 3 দিনের রোজা, মাসের ভিতরে ঐচ্ছিক, পাল্লা থাকো না পাল্লা নাই, থাকলে সোয়াব না থাকলে গোনা নাই। সাহাবারা 3 দিন রোজার অভ্যাস করে লাইছে। এরপরে নবীজি গেছে মদিনায়, সুবহানাল্লাহ কয় না, গিয়া দেখে ইহুদিরা রোজা রাখে মহরমের 10 তারিখ। নবীজি গো তারা কি রোজা রাখে? কয় তারা মুসা নবীর কথা মনে কইরা সে একদিন রোজা রাখে। কয় মুসা কি তারা আফননি? মুসা হইল আমার ভাই, আমার ভাই, আমার আফন মানুষ হইল মুসা। তারা মুসা নবীর ধর্মলে ঠিক রাখছেনি, তারা এখানে ফুস লাগাই লাইছে। আমার ভাই হইল মুসা, রোজা রাখলে আমি এনা রাহাম। আবার আল্লাহর নবী একটা করে রোজা হগলে গেছে বাধ্যতামূলক রাহ। আশুরার রোজা, মহরমের 10 তারিখের রোজা বাধ্যতামূলক সবাই রাখবা। এবার সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরাও তো 1 দিন রাখে, আমরাও 1 দিন রাখলে কেমন হয়? নবীজিকে আগে দিয়ে 1 দিন, পরে দিয়ে 1 দিন, অথবা আগে দিয়ে 1 দিন, পরে দিয়ে 1 দিন, 3টা রোজা লগে মিলাইয়া রাখো। একটা রোজা ওই আশুরার রোজা রাখা মাক করু, লগে একটা মিলাইয়া রাখো, এটা তোমাদের উপরে ফরজ। সুবহানাল্লাহ কয় না? তাইলে প্রথমে দিছে এই যে কি কয়, এই 3 দিনের রোজা, এরপরে দিছে 1 দিন বাধ্যতামূলক। এরপরে কোরআন শরীফ আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরার উপরে রোজা ফরজ করে দিলাম, তোমরা সবাই রোজা রাখবা, কেউ বাদ যাইতে পারতা না, তবে একতারা বাদ আছে। একটু সুযোগ দিছে আল্লাহও। এই জায়গাটার ভিতরে ধনীর পক্ষে গেছে গাও। আল্লাহ কইছে ধনী যারা, তারা যদি রোজা রাখতে না পারো, শৈলে না দেয়, তোমরা গরিব মিসকিনরে খাওয়াইলে রোজা না রাখলেও সারবো। এইরকম একটা বিধান ইসলামের প্রাথমিক জমানায় ছিল। যারা ধনী মানুষ তারা রোজা রাখবো, ডাইরেক্ট টেহা দিলে একজন মিসকিনরে খাওয়াইলে তারাও এটা পারবো। এবারে এইরকম হইলে আইলো নইলে হ্যাঁ বহন লাগবো, জানলে আইলো নইলে বেড়া। হ্যাঁ আসো ভিতরে বসো, তোমরা সবাইকে বসাই দাও। এইদিকে যারা আছেন বসেন, এই যে সামনে যারা আছে ওই লোকগুলাকে নিয়ে আসেন। আসো, এই মাটিয়া কালারের গঞ্জি আসো, ইট কালার গেঞ্জি আস। তুই সিফাত গিয়া করিস কীর্তি তু ওমাতে বিতরাইবে না, বয়ের কি আছে? আসো, এই তো মাশাআল্লাহ, এই যে 7 নাম্বার যাত্রী আইসা পড়ছে। আসো সবাই নিয়ে আসো, যারা রাস্তাঘাটে আছে সবাই চলে আসতে বলো, দেরি হবে না। আমার পরে আর হুজুর না ইউজ করেন না, আমি শেষ হুজুর। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমি তো ডরাইছিলাম, ডরে নামি না, যে লোকজন হয়েছে না হয়েছে। মাশাআল্লাহ ভালো লোক হয়েছেন। হ্যাঁ আপনি কত আশা করছেন? উনি এত আশাও করছে না। মাশাআল্লাহ ভালো লোক হয়েছে। লোক ওইব তো আরো, আপনি কি মনে করছেন লোক ও আসে? মাত্র ওয়া শুরু, ওখানে তো ইয়ে আসছে না। এই যে হুন্ডা দিয়া বেড়াই পড়ছে না লোক। আসেন সবাই আইসা বলেন, খেলিও কথা কেন পরে। হ্যাঁ সবাই আসো,
সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আওয়াজ করো না। তোমরা এই পিছনের পর্দাটা খুললা দাও, ফুবেরটা আর দহিনের পর্দাটা খুললা দাও। খোলা পর্দাটা খুলো না এটা। আরে তুমি কথা না করে তুমি বেড়ে যাও না, তুমি বেড়ে যাও। সর্দারির লেগে তো বেড়ে, খালি একজনে আরেকজনে হারা দেয়। হ্যাঁ সবাই মিললে তুলো এটারে। হ্যাঁ এটাও তুললে দাও। আমরা পর্দা লাগতো না, এখন কোনো মহিলা না, আমরা সব পর্দা নিছেন পুরুষ। এখন এটা সবার পর্দা। আরে ভিতরে না আছে, এখনো কি আছে? আমিন বলো না। ওয়াজ হইতো না, জোরে বলেন। তোমরা মোবাইলগুলো নামাও, ইউটিউবে অনেক ওয়াজ আছে তো, এমনি রেকর্ড হয় না, সাউন্ড কানেকশন নাই তো। ও বাবা নামাও, মোবাইলটা নামাও। আমরা যেহেতু দিনের বেলা তারা সাহস করে আয়োজন করে আলাইছে, আর আমিও যেহেতু সাহস করে আইয়া পড়ছি, এটাও খুললা দাও পর্দা, এটাও খুলো। হ্যাঁ হ্যাঁ এটাও খুললা দাও, সুন্দর করে খুলো। এই মাশাআল্লাহ সুন্দর হয়েছে। যারা অফিসে আছেন, শিক্ষক মণ্ডলী এবং তোমরা যারা ছাত্ররা বিভিন্ন দায়িত্বে সবাই চলে আসেন। লম্বা সময় না, যেহেতু আসরের টাইম সামনে, আমাদের একটা রেস্ট্রিকশান আছে। আমরা কম সময়ের ভিতরে আসরের আগেই আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এখানে আমাদের মাঝে সাবেক যে মাদ্রাসার সভাপতি উনিও আছেন, আমার কাকা, কি নাম না, নিক্সন, যে এক নাম রাখছে এবারে কি আমেরিকান না বাংলাদেশি ধরনে যায় না। তফাজ্জল তো নিক্সন মিক্সন কি তাইতে আবার তফাজ্জল তো 7.5 দইতে। কত সুন্দর নাম, তফাজ্জল হোসেন। এটার একটা ইয়া দিয়া দেশি না বিদেশি ধরনে যায়, মনে হয় যেন বেড়া পড়ে না। এটাও খুলে দাও বাবা, এই পর্দাটাও খুলে দাও, বাতাস আসবে। হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা পরে আরেক সময় আসলে সময় নিয়ে আমরা কথা বলবো। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এই মাসটার নাম ইংরেজিতে হইল ফেব্রুয়ারি। খুব খেয়াল করেন, সবাই শুধু আমার দিকে তাকাই থাকেন। হ্যাঁ মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা তাকিয়ে থাকবো এবং কথা শুনবো ইনশাআল্লাহ। বাবা বসে যাও, এই যে 3 জন তোমরা বসো, আসো না মা, বসবা না এসে। দেখি এই তো সুন্দর হয়েছে আর কি। এটা কি তুমি খারাপ কথা কইছে কেউ তোমারে? বসান, একটা লোককে দাঁড়াই থাকতে দিও না তোমরা। এই এক একজন এক এক ফিলার অথবা 2 ফিলার বাদ দিয়া দাঁড়াও, একখানো সব থুবাই থাকো না। এই সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ আরও যাও, ওইদিকে গিয়া বসাই দাও, ওই যে বাচ্চাগুলোরে বসাই দাও, কথা বলতে দিও না কাউরে। বাবা বসো, এই বাচ্চারা, এই বাচ্চা, এই 2জনে বসাও, বসো বসো, সুন্দর হয়েছে। হ্যাঁ বসো, পরে যাইও। মাশাআল্লাহ সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখন আমরা যারা আছি এতগুলা লোক দরকার নাই, এর চাইতে কম লোক হইলেও আমি ওয়াজ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। না যখন যেটা বলতে বলি আপনি একটু ঘুরে দিকে বসেন, যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন, কেউ চুপ করে থাকেন না। মঞ্চে যারা আছেন, সামনে পিছনে সবাই কথা কইয়েন, যেটা কইতাম কই এটা কইয়েন। কথা কইলে কি হয়, মাহফিলটা প্রাণবন্ত হয়, মাহফিলটা কি হয়, পার্টিসিপেটমূলক হয়। কারণ মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, এটা হলো দেওয়া নেওয়া। এটা বন্ধ করতে কইতাম, তোমার একবার কইছি আমি, কথা হইন না। গিভ অ্যান্ড টেক মানে দেওয়া নেওয়া। আমি আপনাদেরকে আমার তৌফিক অনুযায়ী ওয়াজ দেব, আর আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আওয়াজ করে, এরকম করেন না। এরকম যখন যেটা বলতে বলি আওয়াজ, যখন যেটা বলতে বলি এটা আওয়াজ করে বললেন। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখছেন তোমরা এই যে মোবাইল মাহফিলও বইয়া বইয়া মোবাইল ইয়া করতেছ, তোমরা আগাইয়া বসো। এই মোবাইলটা তারা বন্ধ করতে গো, সামনে আসো। তোমরা সবাই সামনে এসে পড়ো, জায়গা না হইলে পরে পিছিয়ে যাইও। হ্যাঁ মোবাইল টোবাইল ধরবা না এখন, খুব খেয়াল করে শুনবে। এত মেহনত করে ওয়াজ করাম, এরপরে গিয়া তোমরা হুনতা না, মোবাইলটি বেয়ে ফেলছে বেহে ফেলছে, আট বা উঠবা এটাই তো না। কেটা বাসি টাসি হুদায় এটি বন্ধ করো। আল্লাহ যেন কবুল করে, একটা অনুকূল পরিবেশ আল্লাহ যেন দান করে, সবাই কোন আমিন। আমরা একটু প্র্যাকটিস করি, সবাই আওয়াজ করে বলবো। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ,
মাসুদ কইছে? মাসুদে কইছেন নি? আপনার নাম মাসুদ না? সুহেল। ও এলাকাতে বড় মাথা না, নাম কমন ফরসা না। হ্যাঁ সুহেলে কইছে সাইপ্রাসিটা আসেনি? আমিন টামি আছে কম ঘরের ভিতরে, বারো গরম যায় না। আমরা তো এই যেমনি ওপেন এয়ার খোলা আকাশের নিচে যেমনি বইয়া মাহফিল করতে আছেন, পৃথিবীর কোনো দেশও এই সুযোগ নাই। ভারতে কিছু আছে, পাকিস্তানে কিছু আছে, আর অন্যান্য দেশে রুমের ভিতরে, হল রুমের ভিতরে কনফারেন্স, বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, সেমিনার হয়। কিন্তু এইভাবে খোলা আকাশের নিচে বৈশা এইসব সিস্টেম অন্যান্য দেশে নাই। কি বলেন সুহেল, আছে অন্যান্য দেশে এরকম ওপেন এয়ার নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আওয়াজ করে কইেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন আমিন। তো কথা হইল কি দাঁড়াইল রেজাল্ট? আমি যেটা বলবো এটা সবাই জবাব দিবেন জানা থাকলে। ইংরেজিতে এই মাসের নাম কি? বাংলায় মাসের নাম কি? ফাল্গুন মাস। আর আরবিতে এই মাসের নাম কি? শাব। মাশাআল্লাহ, তিনটা আমরা থিতে লিখছি কেন? আমিন কর। তাইলে আরবিতে এই মাসটার নাম হইল হিজরি সন, যেটা এটা হলো শাবান মাস। শাবান মাস অনেক বরকতের মাস, অনেক দামি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসও এত রোজা রাখতো। আম্মাজান আয়েশা কয়, নবীজির দেখলে আমরা মনে করতাম রোজা কি আইয়া পড়লো নাকি, এত রোজা দিয়ে রাখতে আছে। মাইতে মাইতে দুই একটা ভাঙ্গে, না হলে বেশিরভাগে থাহে। তো আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত, উনিকে আমরা পেরেশানিতে পড়ে যেতাম নবীকে দেখলে, যে নবী যেমনি রোজা রাখুন শুরু করছে, এটা কি রমজান মাস আইয়া পড়লো নাকি? পরে আমরা বুঝছি না, এটা যেহেতু ভাঙ্গে মাঝে মাঝে, তখন বুঝছি রমজান আইলে তো ভাঙলো নইল, যেহেতু মাঝে মাঝে ভাঙ্গে, এটা শাবান হবে। রমজান মাস ছাড়া বাকি 11 মাসের ভিতরে সবচেয়ে বেশি রোজা রাখতেন নবীজি শাবান মাস। সুবহানাল্লাহ কোন না কেন? যেহেন সুবহানাল্লাহ ইয়ে, এই সুবহানাল্লাহ কইও। ফারুনি তুমি এদিকে তাকাও, বলো সুবহানাল্লাহ। ফার আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চে যারা বয় সুবহানাল্লাহ না কইলে তারারে নামাইয়া নিচের থেকে কই না তুললা বয়। সালাম ভাই ব্যাপারটা খেয়াল করছেন নি? হ্যাঁ, তো অনেকে আছে এরকম, অনেক মাহফিল আমি এই ঘটনা ঘটাই দিয়েছি। করছে কি, তো যেহেতু কয় না, আমার তো কইন্যার নিচে আছে, তখন এই উফরের তারারে নিচে নামাই, ওই কইন্যারে উফরে তুলি। সালাম ভাই কি মঞ্চে থাকবেন না নাইমা লেবেন, এটা আপনার আওয়াজের উপরে নির্ভর করবো। বড় ভাই বিষয়টা খেয়াল করতেন পারছেন নি? হ্যাঁ, আচ্ছা, তাইলে সুহেল বুঝুনি বিষয়টা? সবাই কোন আমিন। আবার কইছে দেখছে যে নাইমানি রাউন্ড লাগে, ডরে ডরে সালাম ভাই ডরের কিছু নাই, যার যারটাতে কইবেন কন সুবহানাল্লাহ। এই মাসটার নাম আরবিতে শাবান মাস। এই মাসটার অনেক মর্যাদা। এই মাসটা হলো পূর্ব প্রস্তুতি। আপনাদের আগে আমির ভাই এখানে কথা বলা যাবে না, দয়া করে একটু আমাকে সহযোগিতা করতে হবে। আপনাকে ইতিমধ্যে 3 বার ডাক দিয়ে লাইছি, আপনাকে এত লড়াচড়াও করেন না, কথাও কইয়েন না, যে এখনো যেটা কই খালি সেইটা কইয়েন। পরে আপনার আর কথা থাকলে দুইজন এখন ভিতরে বলে বাইরে গিয়ে তালা দিয়া লাইন, কথা শেষ হইলে লাড়া দিবেন, পরে দরজা খুললা দেন। এত কথা হেন ইয়ে জন্মারি শিখিতে হেন। আমিন কর, জোরে কর। যেই কথাটা কত, আমরা দেশ কার্তিক মাস আওয়ানের আগে মানুষে আপনাদের এই যে নাগাইশ, বরদুশিয়া, 11 গ্রাম, এরপরে গুলদিয়া, মনে করেন বরবাঙ্গাইনা, এই যে শীত দায়, এই খালটির ভিতরে আমরা দেশ কার্তিক মাসে মাছের জু লাগতো নিও। তো এর আগে যারা বুদ্ধিমান লোক জাল টাল গইরা টইরা ওই ইন্দুরে টিন্দুরে খাইছে, কিছু জায়গা দিয়া সিরা গেছে গা, এডি রেডিমেডি করে জাল টাল ফাইটাই ঠিকঠাক করে ফাত্তর টাত্তর ফুটে গেলে গা, লোয়া মোয়াডি ঠিকঠাক করে ডুলা মুলা ভাই নেইয়া টাই নেইয়া, এরপরে গাট মাঠ কহেন দিয়া কাটায় মাছ ধরবো, খালের কান্দা দিয়া, কলা মুড়া দিয়া, কলা গাছ খাইটাই না, এডি রেডিমেডি করে সব রেডি থাকতো। জুয়ের দিন, যেদিন জু লাগছে, এই দিন যদি কেউ জাল না বাইয়া গর্ত যায়, তো জু শেষ, তার জাল বান্যানি শেষ হয়েছে। তো এর লেগে বুদ্ধিমান যারা, তারা সব আগে রেডি রাখে। তাহলে সামনে হইল বরকত মাস, বরকতময় মাস, শাহরুন মুবারাকা।